তাহলে শুরু করছি। সবাই শুনতে পাচ্ছ তো? ঠিক। আমি তোমাদেরকে দেখেও নেবো যে কে কতটা জানো। কোনো কিছু না, এমনি গেস ওয়ার্ক করবে, অসুবিধা নেই। ঠিক আছে। রিসেন্টলি একটা নিউজে আছে, আমি নামটা লিখছি। এটা তোমরা যত পার্টিসিপেট করবে তত তোমাদের বুঝতে এবং বলতে সুবিধা হবে। ঠিক আছে। রাজাজি রাঘাটি বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে। এইটা কি জিনিস সেটা আমি পরে বলবো। এটা জাস্ট বলো যে কোন স্টেটে আছে, কোন রাজ্যে এটা অবস্থিত। বাকিরা জাস্ট কোন রাজ্যে অবস্থিত সেটুকু বললেই হবে। উত্তরাখণ্ড তো? ভেরি গুড। এটা উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটা উত্তরাখণ্ডের রাজাজি ন্যাশনাল পার্কের মধ্যে একটা জায়গা, যেখানে একদম মানে বেসিক্যালি মানে একদম ব্যারেন ল্যান্ড। ব্যারেন ল্যান্ড মানতে তোমার একদম মানে কোনো মানে কিছু হতো না। ওইখানে ইউক্যালিপটাস গাছ ছিল আর কিছু এমন সব ইয়েগুলো ছিল, পার্থেনিয়াম গাছ ফাছ এগুলো ছিল, যার জন্য কোনো গাছ ফাছ জন্মাতো না। সেই জন্য ওই জায়গাটা মানে ডেসোলেট জায়গা ছিল, একটা ফাঁকা জায়গা। তো ওই জায়গাটাতে দুজন এনভায়রনমেন্টালিস্ট জয় ধরগুপ্ত এবং বিজয় ধসমানা, এরা দুজনে মিলে এটা করেছে। ঠিক আছে। তাহলে এই রাজাজি রাঘাটি বায়োস্ফিয়ার, এটা হচ্ছে ফার্স্ট বায়োস্ফিয়ার একটা টাইগার রিজার্ভের মধ্যে। ঠিক আছে। ফার্স্ট বায়োস্ফিয়ার। এবং এটা হচ্ছে বেসিক্যালি এটা মাথায় রাখবে, এটাই প্রশ্ন আসবে। ফার্স্ট প্রাইভেট বায়োস্ফিয়ার। প্রাইভেট প্রাইভেট কেন? এই যে এই দুজন, এরাই টাকা পয়সা দিয়ে যা যা করার করেছে। ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার তো সবার মাথায়? সবাই বুঝতে পেরেছো? যদি প্রশ্ন আসে যে ফার্স্ট প্রাইভেট বায়োস্ফিয়ার ইন্ডিয়াতে কি নাম, তাহলে তোমরা কি লিখবে? ফার্স্ট প্রাইভেট বায়োস্ফিয়ার যদি নাম যদি জিজ্ঞেস করে ইন্ডিয়ার মধ্যে কি লিখবে তোমরা? টাইপ করো তাড়াতাড়ি। যারা যারা আছো সবাই লিখো, এই না লিখলে মনে থাকবে না। টাইপ করো, দেখবে পরীক্ষার হলে এটাই মনে থাকছে।
পরীক্ষার হলে কিন্তু এটাই মনে থাকবে। সবাই টাইপ করো দেখি কে কে আছো। হ্যালো, বায়োগ্রাফি হয়ে গেছে, সৌভিক বায়োগ্রাফি করে দিয়েছে বায়োস্ফিয়ারের জায়গায়। সৌভিক বায়োগ্রাফি করে দিয়েছো কিন্তু তুমি, বায়োস্ফিয়ার না লিখে। সবাই এটা টাইপ করো, রাজাজি রাঘাটি বায়োস্ফিয়ার। দেখো এখনই এই ক্লাসেই তোমাদের এমন ভাবে পড়ে নেওয়া মানে পড়াটা এমন ভাবে কমপ্লিট হয়ে যাওয়া উচিত যেখানে কিনা তোমরা পরীক্ষার আগে কিন্তু আর এগুলো রিভাইজ করার সময় পাবে না, অনেক কিছু রিভাইজ করার থাকবে, এটা রিভাইজ করার সময় পাবে না। তো এখনই তোমরা এমন ভাবে পড়ে নাও যেন তোমাদের মাথায় ঢুকে যায়। ঠিক আছে, এই জন্য আমি বলছি এটা তোমার উপকার হচ্ছে। তুমি টাইপ করলে আমি তোমার টাইপের যে এটা, এটা আমি বাঁধিয়ে রাখতে পারবো না কোথাও। ঠিক আছে, এটা তোমাদের উপকার হচ্ছে, আমার উপকার নয় যে না স্যার এটা এই জাস্ট জাস্ট হলো, এই জাস্ট হলো। ঠিক আছে, এরকম রিসেন্ট। ঠিক আছে, আচ্ছা যারা তাদের মূল্যবান সময় নষ্ট করছো না টাইপ করে, তোমরা পরীক্ষার হলে মাথায় রেখো যে এই কোয়েশ্চেনটা যখন আসবে তোমাদের কিরকম গুলাবে আমি বলে দিচ্ছি। এই রাজাজি ন্যাশনাল পার্ক আর রাজাজি রাঘাটি বায়োস্ফিয়ার, এই দুটোর মধ্যে গুলিয়ে যাবে। এটা তোমরা মিলিয়ে নেবে, পরীক্ষা তো আমরাও পাস করে এসেছি আজকে এই জায়গায়, তোমরা মিলিয়ে নিও। ঠিক আছে, চলো নেক্সট যাই আমি তাহলে। আমি এইবার যারা যারা উত্তর দিল না তাদেরকে নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমি টার্গেট করব, খেয়াল থাকে যেন। চলো আমি সেইগুলোই করাবো যেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের, নাহলে করাবো না। র্যাবিট R1, র্যাবিট R1 এটা হচ্ছে একটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ডিভাইস। মনে করো তুমি আম, কোনো ট্যাক্সি বুক করতে চাও, ওলা উবের আছে, এই পুরো ব্যাপারটা ও করে দেবে এবং তুমি কিছু বোঝবার আগেই করে দেবে। তোমার মনে করো কোথাও যাওয়া আছে, এটা করে দেবে এবং সাংঘাতিক স্পিড, সাংঘাতিক স্পিডে করে দেবে এটা। ঠিক আছে, এটা বেসিক্যালি কিভাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে লার্জ অ্যাকশন মডেলস, এটাকে বলে ল্যাম্পস। এটা একটা কম্পোনেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা কম্পোনেন্ট। ঠিক আছে, মানে যে কোনো একটা কাজকে ও, এআই মানে কি তোমার সেই যেরকম আছে না, সামারি করে দাও, কিংবা মুখটা চেঞ্জ করে দাও, এর মুখ ওইখানে বসিয়ে দাও, ওর মুখ এখানে, গলার ভয়েস চেঞ্জ করে দাও। তোমরা রিসেন্টলি দেখেছো তো ওটা? রিসেন্টলি খেয়াল করেছো যে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছে যে আমার ভয়েসে বিভিন্ন গান চালিয়ে দেওয়া হচ্ছে ইটালিয়ান প্রাইম মিনিস্টারের সাথে। এইটা হচ্ছে এআই। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে র্যাবিট R1 এটা কি? র্যাবিট R1টা কি? যদি প্রশ্নে আসে র্যাবিট R1 কি? আর এটা সাইজ হচ্ছে তোমাদের নর্মাল মোবাইল ফোনের মতন। ঠিক আছে, এটা সাইজ হচ্ছে নর্মাল মোবাইল ফোনের মতন। তাহলে র্যাবিট R1টা কি? এআই ডিভাইস। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই ফটাফট লিখে দাও তো, আমি তাড়াতাড়ি এগিয়ে যাই, অনেক কভার করার আছে। এআই ডিভাইস, ভেরি গুড। র্যাবিট R1টা হচ্ছে এআই ডিভাইস। চলো নেক্সটটাতে যাচ্ছি। সবাই বুঝতে পারছো? চলো ঠিক আছে।
এটাকে বলে এসপিএস এগ্রিমেন্ট। ঠিক আছে, এইটা বেসিক্যালি তোমরা ডাব্লিউটিওর নাম শুনেছো? ডাব্লিউটিওর নাম, ডাব্লিউটিওর ফুল ফর্ম কি? ডাব্লিউটিওর ফুল ফর্ম কি? ডাব্লিউটিও এর ফুল ফর্ম কি? দেখি কে কে পারে আর দেখি কে কে পারে না। ডাব্লিউটিওর ফুল ফর্ম কি বলো? একদম সিম্পল প্রশ্ন, সবাই পারা উচিত এটা। দেখি কে কে উত্তর দিচ্ছে। উদিতা, সৌরভ, রিয়া, সুপ্রিয়া, অমৃতা, জয়শ্রী, বিদিশা, অরুন্ধতী, নবনীতা, প্রীতি, দেবস্মিতা, সৌভিক, নেহা, দীপ্তি, বিজয়, অনুরাধা, সেটার কি বলবো, হাসিনা, অচিন্ত, লক্ষ্মী। লক্ষ্মী ফুল ফর্মটা জানতে চেয়েছি। তনিমা, শ্রেয়সী লক্ষ্মী ফুল ফর্মটা, ডাব্লিউটিওর ফুল ফর্ম কি? শুভদীপ, লক্ষ্মী, না না তোমার নাম নয়, ফুল ফর্মটা ডাব্লিউটিও। এইখানে এসপিএস এগ্রিমেন্ট, ডাব্লিউটিওর ফুল ফর্ম কি? হ্যাঁ ঠিক। বাকিরা তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। শ্রেয়সী, সাবিনা, পূর্ণিমা, বাকিরা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সময় নেই সময় নেই। হ্যাঁ গুড, ট্রেড হবে, প্রচুর কভার করতে হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা কি ঝামেলাটা কি হয়েছিল? ঝামেলাটা হয়েছিল যে 1995 সালের জানুয়ারি, ফার্স্ট জানুয়ারি বলা হয়েছিল যে এই যে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু রপ্তানি হয়, তো সেইখানে আমরা যেমন সবকিছু দেখি না, খেয়াল রাখি না, তো এইখানে খেয়াল রাখতে বলা হয়েছিল। এবং এটা ঝামেলাটা হয়েছিল দুটো দেশের মধ্যে। কোন দুটো দেশের মধ্যে? ভারত এবং ইউএস এর মধ্যে। ঠিক আছে, এইখানে যে পোলট্রির যে প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, 7খানা ডিসপিউট হয়েছিল, 7খানা ডিসপিউট। ঠিক আছে, তার মধ্যে পোলট্রিটা ছিল একটা ইম্পর্টেন্ট। পোলট্রি মানে জানো, পোলট্রি মুরগি খেয়েছো? পোলট্রি মুরগি, হ্যাঁ সেই পোলট্রি মুরগি। তাহলে এইটা এই স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি মেজার্স এর মধ্যে কি আসছে? ভারত এবং ইউএসএ, কোন দুটো দেশের মধ্যে ঝামেলাটা হয়েছিল এবং কি নিয়ে হয়েছিল? পোলট্রি প্রোডাক্টস এর উপরে। ঠিক আছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই? নেই তো, মাথায় ঢুকে গেছে মোটামুটি? একমাত্র নবনীতার ক্লিয়ার হয়েছে, শ্রেয়সীর হয়েছে, বাকি কারো ক্লিয়ার হয়নি। অমৃতার হয়েছে, চলো দেখি আর কার কার হয়নি, কার কার হয়নি দেখি এবার। মেজরিটির হচ্ছে, মানে কয়েকজন আছে যাদের হচ্ছে না। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো আরেকবার বলুন কোনটা বলবো বলো। এই পোলট্রি মনে করো, পোলট্রি তোমার, পোলট্রি মনে করো যে পোলট্রির মাংস যেটা আছে সেটা ভারত আমেরিকাতে পাঠালো। ঠিক আছে, আমেরিকাতে পাঠালো, কিন্তু পোলট্রি আমরা যেভাবে তৈরি করি সেইটার সাথে আমেরিকার যে স্ট্যান্ডার্ড আছে সেটা মিললো না, কিন্তু ভারত অনেক চিপ রেটে দিচ্ছে। এবার আমেরিকা না নিয়েও থাকতে পারছে না, আমেরিকা তো দরকারও আছে, ডিমান্ড প্রচুর আছে। আমেরিকা বলছে ভাই আমি নেব, আমার নেওয়ার ক্যাপাসিটি আছে এবং আমার লোকজন পোলট্রি মুরগি খেতে চাইছে, যেরকম আরামবাগ চিকেন, তারপরে কি কি আছে, সুগুনা, কি কি আছে না, খেতে চাইছে। কিন্তু তোমরা যে এই অ্যান্টিবায়োটিক যেগুলো দিচ্ছ এগুলো তো আমাদের এখানকার যে হেলথ স্ট্যান্ডার্ড আছে তার সাথে ম্যাচ করছে না। তো এটা ওরা কোথায় রেস করলো? এটা ডাব্লিউটিও তে রেস করলো। এবং এটা কিসের অন্তর্গত? এই স্যানিটারি
অ্যান্ড ফাইটোস্যানিটারি মেজার্স এর মধ্যে এসপিএস অ্যাগ্রিমেন্টের মধ্যে WTO তে রেজ হলো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। যেখানেই কোনো ট্রেড ডিসপিউট হবে সেটা কোথায় রেজ হবে? WTO তে। ক্লিয়ার? ক্লিয়ার তো? কোনো অসুবিধা নেই? ভেরি গুড। চলো নেক্সট যাই। নেক্সটে যাচ্ছি। আসামে এটা নিয়ে এখন খুব চর্চা চলছে, কোনটা নিয়ে সেটা দেখব। গ্রেটার অ্যাডজুটেন্ট কি? গ্রেটার অ্যাডজুটেন্ট কি? গ্রেটার অ্যাডজুটেন্ট এটা কি? খায় না মাথায় দেয়? গ্রেটার অ্যাডজুটেন্ট, ভেরি গুড। কি টাইপের বার্ড? ভেরি গুড উদিতা, জয়শ্রী। এটা বেসিক্যালি একটা স্টর্ক, যেটা কিনা ইম্পর্টেন্ট খুব, বলি ইম্পর্টেন্ট খুব, পড়াশোনা করি। গ্রেটার অ্যাডজুটেন্ট হচ্ছে একটা টাইপ অফ স্টর্ক। স্টর্ক কি জিনিস তোমরা গুগলে সার্চ করবে, ছবিটা পেয়ে যাবে। মনে করো, কোথায় গেল দেখি, চলো দেখি, একটা নদী আছে, ঠিক আছে? নদীর ধারে খুব উঁচু একটা গাছ আছে। তো এই গ্রেটার অ্যাডজুটেন্ট যে স্টর্ক আছে, তারা এই উঁচু গাছে, এইখানে, এই তো পেয়ে গেছি। তারা এই উঁচু গাছে বসে থাকবে এবং নদীতে এটা ইয়ে হয়ে গেল, হবে না, হাঙর হয়ে গেল। নদীতে যে মাছগুলো আছে সেগুলো খাবে, কিন্তু আমরা প্রচুর পরিমাণে যেহেতু ফিশিং করে থাকি, সেহেতু এদের খাবার কমে যাচ্ছে, ঠিক আছে? এদের খাবার কমে যাওয়ার দরুন যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং একমাত্র আসামে এদের পাওয়া যায়, আসামের ওয়েটল্যান্ড গুলোতে। এবং এদেরকে আইইউসিএন কি? আমাকে তোমরা এর ফুল ফর্মটা বলো। আইইউসিএন কি? আইইউসিএন এটাকে ক্লাসিফাই করেছে নিয়ার থ্রেটেন্ড। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু এটা আসবে। কি আইএস পরীক্ষা, কি ব্যাংক, কি রেল, সব কিছুতে আসবে, কি সিজিএল, সব কিছুতে আসবে। এটা আইইউসিএনটা কি তোমরা দেখি লেখো তো। ওকে, হুম 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 হুম, আচ্ছা, ওকে, ক্লিয়ার হয়ে গেছে তো? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ওকে ওকে, ঠিক আছে, ওকে, নমস্কার। তাহলে আইইউসিএনটা কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন
ফর কনজারভেশন অফ নেচার। ঠিক আছে, আইইউসিএন এর হেডকোয়ার্টার কোথায় এটাও জানতে হবে। আইইউসিএন এর হেডকোয়ার্টার কোথায় তোমরা জানো? আইইউসিএন এর হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল ক্রিকেট ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, না বাবা অচিন্ত ওটা নয়। গ্লান সুইজারল্যান্ড, ভেরি গুড ভেরি গুড, গ্লান সুইজারল্যান্ড। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করলে খুব ভালো হবে। এইটা কি করছে, এই যে গ্রেটার অ্যাডজুডেন্ট যে স্টকটা আছে এর কি কাজ, এ বেসিক্যালি কি করে, যত পোকা মাকড় যা আছে সেগুলো সব খেয়ে নেয় এবং মাছও খায়। ঠিক আছে, এটা একমাত্র আসামে পাওয়া যাচ্ছে, এরপরে এটা বিলুপ্ত হয়ে যাবে প্রায়। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট যাই। মহারানা প্রতাপ ট্যুরিস্ট সার্কিট, ঠিক, এটা কোন রাজ্যে এটা শুরু হয়েছে? মহারানা প্রতাপ ট্যুরিস্ট সার্কিট কোন রাজ্যে, কোন রাজ্যে এই মহারানা প্রতাপ ট্যুরিস্ট সার্কিটটা শুরু হয়েছে? কোন রাজ্য? ট্রাই করো সবাই, আন্দাজে গেসই করো, আন্দাজেই বলো, কিন্তু ট্রাই করো। ট্রাই করলে যেটা হবে সেটা হচ্ছে, ভুল হলে তো তোমার এখানে তো কোনো পানিশমেন্ট নেই, কান ধরে উঠবস্ত করাবো না, কিন্তু জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। শুধু বলেছি কোন রাজ্যে উদিতা, শুধু কোন রাজ্য। দেখি সবাই কি কি লেখে। অনেকে উত্তর দিচ্ছ না, মানে কেন, মানে কি উত্তর দিলে কি হবে, কি হবে উত্তর দিলে? উত্তর দিলে তোমাদের নিজেদের মনে থাকবে যে স্যার বলেছিল উত্তর দিচ্ছে না, তখন আমি রাজস্থানটা লিখেছিলাম, তাই তো? নেহা, দীপ্তি ভুল বললাম? মনে থাকবে তো এই করে? দেখো শুভদীপ, আচ্ছা, রাজস্থান এটাকে শুরু করেছে, এটা কার নিয়ে? এটা হচ্ছে বেসিক্যালি মহারানা প্রতাপের জীবনের উপরে, মহারানা প্রতাপের যেখানে যেখানে স্মৃতি চিহ্ন আছে সেইখানে সেইখানে এটা করা হয়েছে। এটা তিনটে তিনটে শহরকে কেন্দ্র করে হয়েছে। প্রথমটা হচ্ছে মেওয়ার, তারপরেরটা হচ্ছে উদয়পুর, তারপরটা হচ্ছে চিত্তরগড়। মনে থাকবে? এই তিনটে জায়গা নিয়ে মহারানা প্রতাপের জীবনের উপর ভিত্তি করে এই মহারানা প্রতাপ ট্যুরিস্ট সার্কিট তৈরি হয়েছে। ঠিক আছে, এটা রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন করেছে। এটাকে প্রথমে বলা হতো, এটাকে প্রথমে বলা হতো মেওয়ার কমপ্লেক্স সার্কিট। ঠিক আছে, এখন এটা স্বতন্ত্রভাবে মহারানা প্রতাপ ট্যুরিস্ট সার্কিট হিসেবে জানা যাবে। ঠিক আছে, ঠিক তো? ক্লিয়ার? নেক্সট যাই। আমি কিন্তু পরীক্ষা নেব। আচ্ছা, সুমিত নাগাল, ঠিক, সুমিত নাগাল কোন স্পোর্টসের সাথে জড়িত? সিম্পল প্রশ্ন, সুমিত নাগাল কোন স্পোর্টসের সাথে জড়িত?
With which sports is Sumit Nagal associated with? With which sports Sumit Nagal is associated with? তোমরা ফাটিয়ে দিচ্ছ সবাই, কি প্রশ্ন করব, তোমরা সবাই একদম আপডেটেড। ভেরি গুড, টেনিস। এবং রিসেন্টলি জার্মানিতে হেলব্রন নেকারাপ এটিপি চ্যালেঞ্জার টাইটেল হয়েছিল, সেইখানে সুমিত নাগাল কি হয়েছে, 6th এটিপি চ্যালেঞ্জার টাইটেল পেয়েছে, ঠিক আছে। এবং এর জন্য সুমিত নাগালের এটিপি র্যাঙ্কিং অনেকটা এগিয়ে গেছে। নেক্সট, আচ্ছা বলো তো, নেক্সট যে অলিম্পিক্স হবে সেটা কোন শহরে হবে? নেক্সট অলিম্পিক কোন শহরে হবে? নেক্সট অলিম্পিক্স কোন শহরে হবে? এগুলোই তো প্রশ্নে আসবে, তখন তো পারতে হবে। আমি বলছি শহর, শ্রেয়সী বুঝছে দেশ। শ্রেয়সী এবং আমার মধ্যে কতটা ডিফারেন্স, আমি শহরে পড়ে আছি, ও দেশে চলে গেছে। ভেরি গুড নেহা, দীপ্তি। হ্যাঁ আমি শহর বলেছি, শ্রেয়সী তুমি শিওর যদি নাও থাকো তাও তুমি দিল্লি লিখবে কিংবা চেন্নাই লিখবে। তাহলে কোন শহর? প্যারিস। কবে হবে নেক্সট অলিম্পিক্স? নেক্সট অলিম্পিক্স কবে হবে? 2024। 2024-এ সুমিত নাগালের এটিপি র্যাঙ্কিং যেটা আছে সেটা ওকে সাহায্য করবে অলিম্পিক্সে পার্টিসিপেট করতে। ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। ক্লিয়ার তো? দেখো এইভাবে পড়তে হবে কিন্তু, এছাড়া না হলে উপায় নেই। কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে পড়বে সেটাও তোমরা বুঝে যাও, কেন কি এইভাবে আমরাও পড়েছি, এইভাবে তোমাদেরকেও পড়তে হবে। আচ্ছা এরপরে বলো তো, কোন দেশের মিলিটারিকে ইউনাইটেড নেশনস ব্যান করে দিয়েছে, মানে নিষেধাজ্ঞা জারি করেছে? কোন দেশের মিলিটারিকে? কোন দেশের মিলিটারিকে রাষ্ট্রসংঘের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? পারবে কেউ? কোন দেশের মিলিটারির উপর রাষ্ট্রসংঘের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? চলো একটা প্রশ্ন তো আছে যেটা পারলে না তোমরা, একটা তো প্রশ্ন পারলে না, এইবার মজা আসছে। কিছু তো আছে যেটা তোমরাও পারছো না। দেখি সবাই ট্রাই করো, কারোরটাই যখন লাগছে না সবাই ট্রাই করো তো দেখি, সবাই ট্রাই করো দেখি কারটা লাগে, দেখি। উফ, সৌরভ অসাধারণ। ইসরায়েলের মিলিটারির উপরে ইউনাইটেড নেশনস নিষেধাজ্ঞা জারি করেছে, কেন? কারণ বলা হয়েছে প্রচুর শিশুদেরকে হত্যা করেছে ইসরায়েল, তার সাথে সাথে হামাস এবং যে ইসরায়েলের এগেনস্টে যারা লড়ছে, হামাস আর কে ছিল,
আর কে ছিল? হামাস এবং প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ, তাদের এগেনস্টেও নিষেধাজ্ঞা জারি করা আছে, কিন্তু তারা কোনো দেশের নয়, ইসরায়েল একটা দেশের, ইসরায়েলস মিলিটারি। ঠিক আছে, ক্লিয়ার? কিসের জন্যে? বাচ্চাদের উপরে। ঠিক আছে, চলো নেক্সট যাচ্ছি। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, এটাকে বলে উনগা, 79, এবং একটা দেশের এক্স প্রাইম মিনিস্টারকে এটার প্রেসিডেন্ট করা হয়েছে। কোন দেশের? কোন দেশের? কোন দেশের এক্স প্রাইম মিনিস্টারকে 79th রাষ্ট্রসংঘের যে অধিবেশন হবে 79তম, সেইখানকার অধিবেশনের প্রেসিডেন্ট করা হয়েছে? ভেরি গুড। ক্যামেরুন। ঠিক আছে, ক্যামেরুন হচ্ছে একটা আফ্রিকান দেশ, যার এক্স প্রাইম মিনিস্টার, তার নাম হচ্ছে ফিলেমন ইয়াং, তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই যে এই অধিবেশনটা, এটা কোন শহরে হয়? এটা কোন শহরে হয়? এই যে অধিবেশনটা, রাষ্ট্রসংঘের অধিবেশন কোন শহরে হয়? রাষ্ট্রসংঘের যে অধিবেশনটা, সেটা কোন শহরে হয়? রাষ্ট্রসংঘের যে অধিবেশনটা, সেটা কোন শহরে হয়? ট্রাই করো, ট্রাই করো সবাই, সবাই ট্রাই করো। রাষ্ট্রসংঘের অধিবেশন কোন শহরে হয়? দেখো, তোমার মধ্যে যে ভুল জানাগুলো আছে সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। যেগুলো যেগুলো যা যা ভুল জানো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে যতক্ষণ না লিখবে। উদিতা, শ্রেয়শ্রী, বিদিশা, অমৃতা, তনিমা, অরুন্ধতী, নবনীতা, অচিন্ত, সাবিয়া, সৌভিক, শুভদীপ, সুপ্রিয়া। ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো। দেখো, তোমাদের অলরেডি দু রকমের মতবাদ আসছে। জয়শ্রী, কারেক্ট উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্কে এই অধিবেশনটা হয়, এবং এটাকে বলা হচ্ছে একটা অলংকারিক, আলংকারিক না কি বলে, অলংকারিক কি বলে, অলংকারিক পোস্ট এটা। ঠিক আছে, আচ্ছা, ইউনাইটেড নেশনের বর্তমান সেক্রেটারি জেনারেল, এই হচ্ছে আসল বর্তমান সেক্রেটারি জেনারেলের নামটা জেনে রাখো, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে। অ্যান্টোনিও গুতেরাস।
ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল। ঠিক আছে, ক্লিয়ার এই জায়গাটা? ক্লিয়ার? এগুলো জানা ছিল অতটা না কাজে দিল? কিছুটা হলেও কাজে দিয়েছে তো? চলো, কিছুটা কাজে দিলেও যথেষ্ট, পুরোটা না দিলেও হবে। আচ্ছা, আমি একটা নাম নিচ্ছি, ঠিক আছে? তোমরা বলবে যে ইনি কোন স্পোর্টসের সাথে যুক্ত। ম্যাগনাস কার্লসেন। চলো, নয়। ম্যাগনাস কার্লসেন কোন স্পোর্টসের সাথে যুক্ত? চেস? শিওর? তাহলে চলো চেস। ঠিক। এ রিসেন্টলি কি করেছে? নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে 2024। ঠিক আছে, এবং এটা কতবার হলো ওর এই নিয়ে? 6 টাইম। ঠিক আছে, এইখানে আমাদের আর প্রজ্ঞানন্দ, স্পেলিংটা দেখবে। এর র্যাঙ্ক কত? থার্ড। ঠিক আছে, আর প্রজ্ঞানন্দের র্যাঙ্ক হচ্ছে থার্ড। ঠিক আছে, 3 পয়েন্ট পিছিয়ে আছে ম্যাগনাস কার্লসেনের থেকে, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। জাস্ট 3 পয়েন্ট পিছিয়ে আছে। ঠিক আছে, এবং তোমার আমাদের গ্র্যান্ড মাস্টার কুনেরু হাম্পি আর বৈশালী, এটা হচ্ছে ওমেন সেকশনে, আর বৈশালীর র্যাঙ্ক হচ্ছে ফোর্থ, কিন্তু এটা মহিলা বিভাগে। ঠিক আছে, এবং কোনেরু হাম্পি এত কিছু আসবে না, কিন্তু জাস্ট নামগুলো তোমাদের কাছে ফ্যামিলিয়ার হবে। এই যেটা লাল দাগ দিয়েছি ওটাই ব্যাস শেষ। ঠিক আছে, এর হচ্ছে ফিফথ। ঠিক আছে, মহিলা হিসেবে হয়তো জাস্ট এইটা হয়তো আসতে পারে। আর প্রজ্ঞানন্দ, ম্যাগনাস কার্লসেন, নরওয়ে চেস। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? এইটুকুই আসবে, এর বেশি আসবে না। মজা লাগছে আজকে ক্লাসটা? হ্যাঁ, না এরকম বোরিং ক্লাস স্যার আমি তো আগে পাইনি কোনোদিন, খুব বোরিং লাগছে স্যার। আপনি প্লিজ তাড়াতাড়ি শেষ করুন। আচ্ছা, ক্লাসটা কি শেষ করে দেবো? যেটা বলবে। আমার তো কারেন্ট অ্যাফেয়ার্স দারুণ লাগতো, আমার যখন আমি নিজে প্রিপারেশন নিতাম আমার ক্লাস দারুণ লাগতো, মানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে আমার দারুণ লাগতো। এটা 10 নম্বর তো অরুন্ধতী, এবার 10-এ আসছি তাই তো? চলো, ভেরি ইন্টারেস্টিং, এগুলো তোমরা আমাকে বার খাওয়াচ্ছ। আচ্ছা চলো দেখি কিরকম তোমরা ইন্টারেস্টিং লাগছে। আমি একটা নাম নিচ্ছি, ঠিক আছে? তোমরা জাস্ট বলো যে ইনি কিসের সাথে যুক্ত। অনামিকা বি রাজীব কিসের সাথে যুক্ত? কি এর কাজ? ফার্স্ট, ফার্স্ট কিছু আছে এর? ওম্যান খেয়াল রাখবে, ইন্ডিয়ান নেভিতে, নৌসেনাতে।
ঠিক, টু ফ্লাই ঠিক। প্রথম মহিলা যিনি কিনা ভারতীয় নৌবাহিনীতে একটা হেলিকপ্টার ওড়ালেন, ফার্স্ট ওমেন ইন্ডিয়ান নেভি হেলিকপ্টার পাইলট। ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। নেহা, উদিতা, অমৃতা, ভেরি গুড। আচ্ছা, তুমি সবার আগে লিখেছিলে, ভেরি গুড। চলো, খুব ভালো। আচ্ছা, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন ইনি? প্রেম সিং তামাং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন? একদম সিম্পল প্রশ্ন, এটা সবাই পারবে। এবং হয়তো আসবে হচ্ছে কোন হিমালয়ান স্টেটের। ঠিক আছে, উত্তর দিতে ভাল লাগছে তো এবার? সবার উত্তর দিতে ভাল লাগছে, মিলে যাচ্ছে বেশ। দাঁড়াও, সেই ইসরায়েলের মিলিটারির মতন একটা কোয়েশ্চেন আমি বার করছি, দাঁড়াও। আচ্ছা, হাতের লেখা সবাই বুঝতে পারছো? সিকিম হচ্ছে এর উত্তর। প্রেম সিং তামাং সিকিমের মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক আছে। এবং সিকিমের ক্যাপিটালটা নিশ্চয়ই তোমরা জানো। সিকিমের ক্যাপিটাল কি? সিকিমের ক্যাপিটাল, সিকিমের ক্যাপিটাল গ্যাংটক। গ্যাংটক ঘুরতে যাও না, সেই গ্যাংটক, ঠিক আছে। প্রেম সিং তামাং তাহলে সিকিমের ক্যাপিটাল হয়েছে, ঠিক আছে। দেখি প্রাণীটা আছে কিনা। আছে, নাহলে বোঝাতে আমার একটু অসুবিধা হতো। এই প্রাণীটাকে চেনো? এই প্রাণীটাকে চেনো? কি নামের? রেন্ডিয়ার। আচ্ছা, আর হরিণ। ঠিক ঠিক, ঠিক আছে, হরিণ হলেই হবে, হরিণ হলেই হবে। এরকম এই যে একটা সিং দেখছো তোমরা, এটা একটা আছে, এরকম পাওয়া গেছে একটা রেয়ার ফোর হর্নড অ্যান্টিলপ। রেয়ার ফোর হর্নড, কোথায় পাওয়া গেছে? একটা টাইগার রিজার্ভে, যেটার নাম হচ্ছে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, ঠিক আছে। কি পাওয়া গেছে? রেয়ার ফোর হর্নড অ্যান্টিলোপ, ঠিক আছে। একে বলে চৌসিঙ্গা। চৌসিঙ্গা, এটা প্রথমবার পাওয়া গেছে, ঠিক আছে, ঠিক আছে। এবং এটা খুব ছোট আকারের হয়, খুব বড় নয়, ছোট আকারের হয়। এটা
আইইউসিএন ওই যে আগের দিন আগে আগে করলে না, এটা রেড লিস্টে আছে। সেটা আমি পুরো লাল কালিতে লিখলাম যাতে তোমাদের মনে থাকে। ঠিক আছে, এটা আইইউসিএন রেড লিস্টে আছে কি হিসেবে? ভালনারেবল হিসেবে। মানে এগুলো এক একটা ক্যাটাগরি, ঠিক আছে, ভালনারেবল হিসেবে আছে আইইউসিএন রেড লিস্টে। ঠিক আছে, আচ্ছা এটা কোন, এই যে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, এটা কোন রাজ্যে আছে? তোমাদের প্রশ্ন এটা। বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ এটা কোন রাজ্যে আছে? তোমাদের প্রশ্ন এটা। উফ, ফাটিয়ে দিচ্ছে সব। ভেরি গুড, মধ্যপ্রদেশ। ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। চলো নেক্সট যাই। ক্লিয়ার এটা? ক্লিয়ার তো? চলো। ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স লাস্টে কোন শহরে কোন দেশে হয়েছে? ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স লাস্টে কোন শহরে কোন দেশে হয়েছে? ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স কোন দেশে কোন শহরে হয়েছে? পারবে? ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স কোন শহরে কোন দেশে হয়েছে? পারবে না? কেউ পারবে না? ট্রাই করো, আন্দাজে মারো। ঠিক আছে, আন্দাজে মারতে শুরু করে দিয়েছে। উফ, ট্যালেন্ট আছে কিন্তু তোমাদের, বলে লাভ নেই। ভেরি গুড। এটা কে অনুষ্ঠিত করায়? ভেরি গুড। আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি উদিতা, 2022-এরটা আমি পড়াবো না। তাই না? আচ্ছা, এটা হচ্ছে 112তম সেশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স। ঠিক আছে, এইখানে কি কি কথা বলা হয়েছে? এখানে অনেক বড় বড় কথা বলা হয়েছে। আমাদের ভারতের থেকে কে প্রতিনিধিত্ব করেছে? সেক্রেটারি সুমিতা দাওরা। ইম্পর্টেন্ট নয়, জাস্ট মাথায় রাখো। আমাদের এখানে কোন কোন ইনিশিয়েটিভের কথা বলা হয়েছে? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কথা বলা হয়েছে, এবং গ্রিন জবস, গ্রিন জব, তারপরে এই যে স্কিল লেবার মাইগ্রেশন, সোশ্যাল সিকিউরিটি, গ্লোবাল স্কিল ম্যাপিং, এইসবের কথা বলা হয়েছে। ঠিক আছে, ফিমেল লেবার পার্টিসিপেশন, ঠিক আছে, এই সব কথাগুলো বলা হয়েছে। ঠিক আছে, ভারতের যে লেবার রিফর্ম, এই সব কথা আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তোমরা খেয়াল করেছো কোনো বিয়ে বাড়িতে কিংবা কোথাও গেলে জেনারেটর ডাউন হয়ে যায়? জেনারেটর মাঝে মাঝে কাজ করে না? এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন করায়। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় বলো? কে বলতে পারবে?
শিওর? চলো, আমাকে জেনে বলবে। আচ্ছা চলো, তোমরা খেয়াল করেছো যে মাঝে মাঝে আহ, আমরা কোথাও অনুষ্ঠানে গেলে জেনারেটর ডাউন হয়ে যায়? ডাউন হয়ে যায়, জেনারেটর মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এইবার মনে করো প্রতিরক্ষা ক্ষেত্রে যদি এরকম মাঝে মাঝে জেনারেটর অফ হয়ে যায়, তাহলে তো যা খুশি হতে পারে। মনে করো কোনো আতঙ্কবাদী এসে ওই কোনো টেররিস্ট এসে জেনারেটরটা অফ করে দিল কোনো আর্মি বেস ক্যাম্পে কিংবা কোথাও, তাহলে তো সাংঘাতিক অসুবিধা হবে। তাহলে তার জন্যে ইন্ডিয়ান আর্মি বিদ্যুৎ রক্ষক তৈরি করেছে। বিদ্যুৎ রক্ষক, ঠিক আছে? এটা হচ্ছে ইন্টিগ্রেটেড জেনারেটর মনিটরিং। মানে মনে করো জেনারেটরে কিছু খারাপ হয়ে গেল কিছু, কিন্তু এ সেটা মনিটর করে দেবে, মনিটর করে ঠিক করে দেবে, এবং অফ হবে না জেনারেটরটা। ঠিক আছে? ইন্টিগ্রেটেড জেনারেটর মনিটরিং, এটা খুব কাজে দেয়। এবং এটা কে করেছে? ইন্ডিয়ান আর্মির যে রিসার্চ যে উইংটা আছে সেটাকে বলে আর্মি ডিজাইন ঠিক আছে? এবং এটা 2023 থেকে ওরা ইউজ করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে? 2023 থেকে এটা ইউজ করতে শুরু করে দিয়েছে এবং খুব কাজে দিচ্ছে এটা তাদের। ঠিক আছে, আজকের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, কেন কি তোমরা প্রচন্ড বোর হচ্ছ, আজকে শেষ কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি দিচ্ছি, তোমাদেরকে আর বোর করব না। তোমাদের যদি এরকম ক্লাস ভালো লেগে থাকে তাহলে একাডেমির মেলে, না হলে, কেন কি যদি না তোমাদের ভালো লাগে তাহলে তো একাডেমি আমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেবে না। যদি ভালো লেগে থাকে তবেই বলবে। ঘটপ্রভা নদী, এটা রিসেন্টলি নিউজে আছে। ঠিক আছে? এটা কোন নদীর ট্রিবিউটারি? ট্রিবিউটারি মানে হচ্ছে শাখা নদী। কোন নদীর ট্রিবিউটারি? ট্রিবিউটারি অফ হুইচ রিভার? এটা খুব নিউজে আছে। তা বলবে স্যার কি যে প্রশ্ন দেয় মাঝে মাঝে, ঘটপ্রভা নদীটা আমি পড়ে যাইনি জিওগ্রাফিতে, সেটাই দিত। আরে ওটা ঘটপ্রভা নদীটা কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছিল। কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি যদি ঠিকঠাক জানতে তাহলে তুমি এটার উত্তর দিতে পারতে। বুঝতে পেরেছো কেন তোমরা মাঝে মাঝে পারো না? ক্লিয়ার? ঘটপ্রভা নদী কোন নদীর শাখা নদী? অনেকে উত্তর দিয়ে দিয়েছো, কৃষ্ণা নদীর। ঠিক আছে, কৃষ্ণা নদীর শাখা নদী। এটা কেন এত ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে এটা শুরু হচ্ছে ওয়েস্টার্ন ঘাট থেকে, এই ঘটপ্রভা নদীটা। ঠিক আছে, ওয়েস্টার্ন ঘাটস থেকে শুরু, এবং এইটা 283 কিলোমিটার চলে, তারপরে গিয়ে কৃষ্ণা নদীতে জয়েন হয়। ঠিক আছে? এবং এই নদীর সাথে সাথে যে জলপ্রপাতটা খুব অ্যাসোসিয়েটেড সেটা হচ্ছে গোকক ফলস। এই জলপ্রপাতটা আছে, এটা কোথায় আছে? এটা বেলগাঁও ডিস্ট্রিক্টে আছে। বেলগাঁওটা কোথায়? বেলগাঁও কোন ডিস্ট্রিক্ট, কোথাকার? বেলগাঁওটা বলো তো কোথাকার, দেখি কেমন বলতে পারো। বেলগাঁও ডিস্ট্রিক্ট কোন জায়গার? নবনীতা হরিয়ানা? শ্রেয়সী হরিয়ানা? হ্যাঁ, ওয়েস্টার্ন ঘাট কোথায়? সাউথে। তোমরা হরিয়ানা চলে গেছো? গুগল সার্চ করলে এমনি আসবে।
না না, তুমি নও, শ্রেয়সী লিখেছে আর নবনীতা লিখেছে হরিয়ানা। না ভাই, নাম শুনে বলে দিচ্ছে, আরে বাপ রে বাপ, ক্যালিবার আছে, ক্যালিবার আছে, খুব ভালো। ঠিক আছে। এবং এই বেলগাঁও ডিস্ট্রিক্টটা হচ্ছে বেসিক্যালি মহারাষ্ট্র এবং কর্ণাটকের বর্ডারে। এই বেলগাঁও ডিস্ট্রিক্ট নিয়ে প্রায় ঝামেলা হয়, প্রায় ঝামেলা হয়। ঠিক আছে। আচ্ছা, ঘটপ্রভা নদীর যে দুটো শাখা নদী আছে তার নাম হচ্ছে, আইএস পরীক্ষাতে এসেছিল, যারা ডিএম এসপি হতে চাও তাদের জন্য এটা, এটা এক্সট্রা। হিরণ্যকেশী নদী এবং নামগুলো খুব সুন্দর, মার্কণ্ডেয় নদী। ঠিক আছে, এই দুটো নদী হচ্ছে, এই দুটো নদী হচ্ছে ঘটপ্রভা নদীর শাখা নদী। ঠিক আছে। আচ্ছা, আরেকটা করাবো কি, না আজকের মতন শেষ, এখানেই করি, এখানেই শেষ করবো না আরেকটা করাবো? করাবো। সবাই তো, কেউ তো রাজি হচ্ছে না, ভাবছি স্যার বড় টেনে দিল, আমরা তো ভাবিনি এতক্ষণ টানবে। আচ্ছা চলো, যখন বলছো। জাইলিটল কি? জাইলিটল কি? জাইলিটল, জাইলিটলের নাম শুনেছো? কেমিক্যাল কম্পাউন্ড তো ছেড়ে দাও, এটা কি? এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল সুইটনার। ঠিক আছে। কি করে এটা? বেসিক্যালি একটা সুগার অ্যালকোহল। ঠিক আছে, এটা সুগার অ্যালকোহল, এটা আর্টিফিশিয়াল সুইটনার। দেখবে সুগার ফ্রি চুইং গাম, সুগার ফ্রি চুইং গাম আছে না, জাইলিটল, দেখবে সুগার ফ্রি চুইং গাম, এটা কোথায় ইউজ হয়? এটাতেই ইউজ হয় বেশি। আজকাল সবাই গালের, গালে নাকি বেশি চর্বি হয়ে যাচ্ছে, সেই জন্য সব চুইং গাম খায়। তো তাতে আবার বলে যে না, সুগার ফ্রি চুইং গাম খাও, তাহলে সুগার হবে না। তো সুগার ফ্রি চুইং গাম ওইসব চক্করে পড়তে যেও না। সুগার ফ্রি চুইং গামে কিচ্ছু থাকে না, জাইলিটল থাকে। জাইলিটলে যেটা হয় সেটা হচ্ছে, কি হয় বলে দিচ্ছি, এটা রিসেন্টলি ব্যান হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়। ঠিক আছে, সেই জন্য কখনো এই জাইলিটলটা, এই আর্টিফিশিয়াল সুগার ফ্রি, এই সুগার ফ্রি চুইং গাম খাবে না। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে তো, বুঝে গেছো? বুঝে গেছো? ক্লিয়ার হয়েছে? আরেকটা করে দিই, আরেকটা করে দিই। আচ্ছা চলো, 17 নম্বর তো অরুন্ধতী, তুমি শুধু নাম্বারটা খেয়াল রাখবে। হান্টিংটনস ডিজিজ, হান্টিংটনস ডিজিজটা কি? এটা রিসেন্টলি খুব ইয়েতে আছে। আমাদের ব্রেনের ভেতরে যে কোষগুলো আছে,
ব্রেনের মধ্যে যে কোষগুলো আছে, যে সেলগুলো আছে, ঠিক আছে, সেগুলো ভাঙতে শুরু করে। এবং এটা কি সেল? নার্ভ সেল। এগুলো ভাঙতে শুরু করে, ভাঙতে শুরু করলে এটাকে বলে, এটা আমাদের কোনো উপায় ছিল না, এটা আমরা বুঝতে পারতাম না যে কেন হচ্ছে, ঠিক আছে। এটা একটা হেরিডিটারি ডিজিজ, এটা জেনেটিক ডিজিজ একটা, যেখানে হান্টিংটনস ডিজিজ বলে এটাকে। এটা HTTG, এইচ, এটা কঠিন, এটা আসবে না, মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবে এই নার্ভ সেল, এই নার্ভ সেল ব্রেকডাউন করে ব্রেনের মধ্যে, এবং এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। জেনেটিক ডিসঅর্ডার কি হয়, যে আমরা চলাফেরা করতে পারি না, ব্রেন থেকে তো সবকিছু, আমাদের সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যায়, আমরা কিছু বুঝতে পারি না, কিছু অনুভব করতে পারি না। খুব বাজে জিনিস এটা, ঠিক আছে, খুব বাজে জিনিস। ক্লিয়ার? আচ্ছা, কোন দেশ, এটা তোমাদের জন্য, সবার জন্য প্রশ্ন, কোন দেশ কাক মারতে শুরু করেছে? কোন দেশ কাক মারতে শুরু করে দিয়েছে? কাক, কাক, কাক জানো তো? দেখি কাকের ছবি আছে কিনা। হ্যাঁ, এই যে কাক, কোন দেশ কাক মারতে শুরু করেছে? এটা খুব নিউজে আছে কিন্তু। ভেরি গুড, ভেরি গুড জয়শ্রী, হ্যাটস অফ টু ইউ, খুব ভালো। কেনিয়া কাক মারতে শুরু করেছে, কেন কি, কাকেরা এমনি নর্মাল যে বাকি পাখিদের যে খাবার দাবার সেগুলো খেয়ে নিচ্ছে, তাতে হচ্ছে কি, বিভিন্ন প্রজাতির পাখিরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কাকের জন্য। আর কাকের, কাক তো দেখি চতুর্দিকে কিরকম বাড়তে শুরু করে। কলকাতায় যদি কোথাও গেছো তো দেখবে কাক প্রচুর আছে। তো কেনিয়া সরকার ঠিক করেছে যে এদেরকে মেরে ফেলবে, কাকদেরকে মেরে ফেলবে, ঠিক আছে। চলো আজকের মতন এখানেই শেষ করছি। এই কাকের উৎস হচ্ছে ভারত, ঠিক আছে, এবং 20 বছর ধরে এটাকে মারা হবে। আজকের ক্লাস কেমন লাগলো? খুব খারাপ লাগলে বলার দরকার নেই। সবাই বুঝতে পেরেছো? এমন কেউ আছো যে বুঝতে পারোনি? এরকম ক্লাস আরো ভালো, আরো হলে ভালো হয়। হিস্ট্রি, হিস্ট্রি পড়াবো, আচ্ছা ঠিক আছে। এটা এটা হলে ভালো হয়। ঠিক আছে, চলো স্ক্রিনশট একটু নিয়ে নাও। ঠিক আছে, তাহলে ওই আমাদের যে ইমেল আইডি আছে সেখানে তোমরা মেসেজ করে দেবে, ঠিক আছে, একটু স্ক্রিনশট নিতে থাকো। ঠিক আছে, আমি শুরু করছি তাহলে। এটা তোমাদের নোটস হয়ে গেল। খেয়াল রাখবে, যে কোনো ইনস্টিটিউটে প্রথমে ভর্তি হয় 100 জন, ক্লাস করে 10 জন, এবং ওই 10 জনই আলটিমেটলি ক্লিয়ার করে, ঠিক আছে। তো কতজন ক্লাস করছে ওটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কতটা একাগ্রতার সাথে ক্লাস করছো, এবং সবসময় এই কম্পিটিশনের মধ্যে থাকতে হবে। তোমাদের সপ্তাহের শেষে, আমি যদি রেগুলার নিতে পারি, সপ্তাহের শেষে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর পরীক্ষা নেব, ঠিক আছে। কিংবা মাসের শেষে, যেটা বলবে।
কোনটা ভালো হয়, মাসের শেষে না সপ্তাহের শেষে? উইকলি? আচ্ছা ঠিক আছে, চলো উইকলি তাহলে আমি এমনিই জিজ্ঞেস করব, ঠিক আছে? আজকে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমার কে করছো? কারা কারা আমার প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করছো? তোমাদের কেমন লাগলো? না না, অত ভালোও নয়, খুব ভালোর মতন হয়নি। আর একটু যদি তোমাদেরকে, তোমরা তো সব পেরে যাচ্ছিলে, এমন এমন কোয়েশ্চেন এবার আমাকে রেডি করতে হবে যেগুলো তোমরা পারবে না, তবে মজা আসবে। আমি কোনো আনন্দ পেলাম না তোমাদেরকে পড়িয়ে আজকে, তোমরা সব জানতে। ও পারছি বলেই ভাল লাগছে? তুমি ছাড়ো, তুমি শহরের নাম জিজ্ঞেস করলে দেশের নাম বলে দিচ্ছ, তুমি তো ছেড়েই দাও। তবে হ্যাঁ, এইভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় না, কোথাও হয়নি। এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, তোমরা, লোকে বলে না এই যে হিস্ট্রি থেকে এই প্রশ্ন এসছে, জিওগ্রাফি থেকে, আরে তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে করো না, তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, তারপরে এনভায়রনমেন্ট, তারপরে অনেক প্রশ্ন পেয়ে যাবে। এই জাইলিটল বলবে আরে ওটা কেমিস্ট্রির প্রশ্ন, কেমিস্ট্রির প্রশ্ন নয় বাবা, ওটা কেমিস্ট্রির প্রশ্ন নয়, এই ডিফেন্সের প্রশ্ন, বিদ্যুৎ রক্ষক না বাবা, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ো, সবগুলো থেকে তোমরা পেরে যাবে। ডাব্লিউবিসিএস, আইএস, সিজিএল, রেল, ব্যাংক সব ক্লিয়ার হয়ে যাবে। শুধু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালো করে রেগুলার কিন্তু করতে হবে। এই যে যেভাবে আমি দেখিয়ে দিলাম, আমি আরো চেষ্টা করবো ক্লাস নেওয়ার, ঠিক আছে? তোমাদের বুঝতে পারছি ভালো লেগেছে। লাস্টে কাকের ছবি দিয়ে শেষ করছি। চলো, গুড নাইট। আরো যদি এরকম ক্লাস লাগে বলবে, কারেন্ট অ্যাফেয়ার্সে আমাদের ইমেল করবে, ঠিক আছে? এরকম রেগুলার ক্লাস দেওয়ার জন্য থ্যাংক ইউ। চলো, গুড নাইট।